Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে দেখো আমি প্রথমে কোশ্চেনটি পড়ছি। তো কি বিষয়ে আজকে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব যে কিভাবে বিল্ডিং বা বাড়িঘর ইত্যাদি বানানো হয়। তো সেটা সম্পর্কে একটি ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো আমি ফ্লোচার্টটি পড়ছি বা হিন্টসটি পড়ছি। ড্রয়িং অফ আ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। তো দেখো এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে কিভাবে বাড়ি বানানো হবে, নির্মাণ প্রক্রিয়া, সেটা একটা স্থপতি দিয়ে পরিকল্পনা এঁকে নিতে হবে। গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, এবং তারপরে সেই পরিকল্পনাটিকে কর্পোরেশন বা পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সেটি অনুমোদন করে নিতে হবে। এঙ্গেজিং মেশনস অ্যান্ড লেবার্স, এবং তারপর মিস্ত্রি এবং শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে। স্টার্টিং দ্য কনস্টিটিউশনস উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইট, সিমেন্ট এবং বালি দিয়ে ভিত্তি স্থাপন করতে হবে। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, তারপরে দরজা, জানলা ইত্যাদি সেগুলো কিন্তু লাগাতে হবে। প্লাস্টারিং অফ ওয়ালস, তারপরে দেয়ালগুলোকে কিন্তু প্লাস্টার করতে হবে জানলা দরজা বসানোর পরে। ওয়্যারিং, তারপরে ইলেকট্রিক যে বৈদ্যুতিক বিভিন্ন যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিতে হবে। তারপরে দেখো অ্যান্ড ওয়াটার কানেকশন, এবং জলের যে সরবরাহের যে ব্যবস্থাপনা সেগুলো করে নিতে হবে। পেইন্টিং, রং করতে হবে। বিল্ডিং কমপ্লিটেড, এরপরে কিন্তু সেই বাড়িটি তৈরি হয়ে যাবে ফিট ফর লিভিং, এবার বসবাসের জন্য সেটি একদম প্রস্তুত। তো এইখানে যে বেশ কিছু আমাদের ফ্লোচার্ট রয়েছে, এগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু প্যারাগ্রাফটিকে আমাদের লিখতে হবে। তো চলো আমরা আর দেরি না করে এই প্যারাগ্রাফটি লেখা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি প্রথমেই তোমরা সুন্দর করে একটা টাইটেল লিখে দেবে যে কি বিষয়ে তুমি লিখছো। হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে একটি ভবন নির্মিত হয়। লিখলে আন্ডারলাইন করে দিলে, এটা তোমরা জানোই। এবং দেখো এরপরে প্রথম লাইনটা কীভাবে শুরু করবে। আ বিল্ডিং সার্ভস অ্যাজ আ শেল্টার ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ লিভিং, ওয়ার্কিং, লার্নিং অর লেজার। তো একটি যে ভবন যেটা একটা নির্মাণ করা হয় সেটি দেখো একটা বাড়ি বানানো হয় সেটা কিন্তু বিভিন্ন কার্যকলাপের বা বিভিন্ন পারপাসে ব্যবহার করার জন্যই। তো বাড়ি যেহেতু আমাদের একটি আশ্রয় হিসেবে আমরা ব্যবহার করি, বাড়িগুলো বানাই আমরা, তৈরি করি, এগুলোর কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে হয়। যেমন দেখো ভেরিয়াস বিভিন্ন কাজ, যেমন বসবাস করার জন্য ঘর বানাই, তারপরে দেখো বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য ওয়ার্কিং প্লেস, অর্থাৎ কোনো অফিস আদালত, এগুলো কিন্তু বানানো হয় কাজের ক্ষেত্র হিসেবে। তারপর কি লার্নিং অর লেজার, অর্থাৎ অথবা কোনো শিক্ষাক্ষেত্র হতে পারে, যেমন স্কুল, কলেজ, এগুলো নির্মাণ করা হয়। আবার অবসর সময় কাটানোর জন্য কিন্তু বা স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য কিন্তু বা বিশ্রামের জন্য কিন্তু বিভিন্ন রকম বাড়ি ইত্যাদি বানানো হয়ে থাকে, যেমন পার্কগুলো বানানো হয় এগুলো। আচ্ছা, ইট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম রেন, উইন্ড অ্যান্ড হিট, অফারিং সেফটি অ্যান্ড কমফোর্ট। তো এই যে নিরাপত্তা, যেহেতু ভবন বা বিভিন্ন বিল্ডিং বানানো হয়, তো এইগুলোর উদ্দেশ্য কি, এগুলোর উদ্দেশ্য হলো বিভিন্ন রকম যে প্রাকৃতিক যে বিষয়, যেমন ধরো বৃষ্টি, তারপরে হচ্ছে ঝড় বৃষ্টি, তারপরে বাতাস এবং ভারী যে বাতাসগুলো, তারপরে হচ্ছে তাপ গ্রীষ্মকালে যেটা হয়, আর এইগুলোর থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে এবং বাড়ি ঘর এগুলো আমাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য কিন্তু প্রদান করে এই বিল্ডিং। তো সেই জন্য আমরা বিল্ডিং বানাই। তো প্রথমে এখানে আমি দেখো দুটো লাইন লিখে দিয়েছি যে কেন বিল্ডিং প্রয়োজন বা বিল্ডিং কি। তো সেই বিষয়টা নিয়ে তোমরা যদি মনে করো একটা লাইন লিখবে, তোমরা সেটাও কিন্তু লিখতে পারো। আচ্ছা, তারপর দেখো আমরা হিন্টস ফলো করে এটা লিখবো। The construction of a building begins with the architect drawing a plan. তো দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটি ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয় যে স্থপতি দ্বারা, অর্থাৎ আর্কিটেক্ট যারা বিভিন্ন রকম স্কেচিং করে দেন কোনটা কীভাবে করলে ভালো হবে, স্পেসটা কীভাবে কাজে লাগানো হবে সেটা নিয়ে। তো তিনি একটা পরিকল্পনা এঁকে দেন সুন্দরভাবে যে কীভাবে এটা বানানো হবে।
দেন তারপরে দ্য প্ল্যান ইজ সাবমিটেড টু দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস ফর অ্যাপ্রুভাল। তারপরে এই যে বাড়িটি বানানো হবে তো তার অনুমতি নেওয়ার জন্য বা সেটি শুরু করার আগে অনুমোদন করানো হয়, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে পৌরসভার যেটা থাকে সেখানে এই যে প্ল্যানটি সেটি দেওয়া হয়, তো সেখানে সেটি অনুমোদন করার জন্য সেটি জমা দেওয়া হয়। এরপরে কি হবে, ওয়ান্স স্যাংশন, যখনই এই অনুমোদনটি পাওয়া যাবে, অনুমোদন পাওয়ার পরপরই কিন্তু মেশনস অ্যান্ড লেবারার্স আর হায়ার্ড টু স্টার্ট দ্য ওয়ার্ক। তারপরে কি দেখো, মিস্ত্রি এবং শ্রমিকদেরকে নিয়োগ করা হবে এই কাজটা, যে গৃহ নির্মাণের যে কাজ সেটা শুরু হওয়ার জন্য। আফটার দ্যাট, তারপরেই দ্য ফাউন্ডেশন ইজ বিল্ড ইউজিং ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তারপরে যে গৃহ নির্মাণের যে বিভিন্ন রকম জন্য যেটা প্রয়োজনীয়, যেটা হচ্ছে কি বিভিন্ন উপকরণ প্রয়োজন হয়, তো সেটা কি কি, যেমন ধরো ইট তো সবার আগে প্রয়োজন, ইট দরকার, সিমেন্ট এবং বালি, এইগুলো কিন্তু প্রাথমিক যে উপকরণ সেগুলো কিন্তু প্রয়োজন। তো গৃহ নির্মাণের জন্য আগে এই উপকরণগুলোকে কিন্তু ব্যবস্থা করতে হবে, এগুলো ব্যবহার করে কিন্তু গৃহ নির্মাণ করা হয়। নেক্সট, তারপরে ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড, যখনই এই দেয়ালগুলো গাঁথা হয়ে যায় তারপরে কিন্তু কি হবে, তারপরে যখন এই ভিতটা তৈরি করা হয়ে যায় এবং যে ভিত্তি স্থাপন করার পরেই কিন্তু পরবর্তীতে দরজা জানলা ইত্যাদিগুলো বসিয়ে নেওয়া হয়। অ্যান্ড তারপরে দেখো দেয়ার আফটার, তারপরেই কি করা হয়, দ্য ওয়ালস আর প্লাস্টার, দেয়ালগুলোকে সুন্দর করে কিন্তু প্লাস্টার করা হয়, সিমেন্ট বালি এগুলো দিয়ে সেগুলো প্লাস্টার করে নেওয়া হয়। এরপরে কি হয়, ওয়্যারিং ইজ ডান ফলোড বাই ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন। এরপরে কি কাজ থাকে, এরপরে দেখো বৈদ্যুতিক যে লাইনগুলো সেগুলো ঠিক করা হয় এবং তার সাথে জলের যে সরবরাহ, জল ট্যাঙ্কি বসানো, জলের যে পাইপগুলো ঠিক করা, তারপরে ওয়্যারিং, এগুলো তো এখন দেয়ালের মধ্য দিয়ে করা হয়, তো এইগুলো করে নেওয়া হয় এবং এইভাবে কিন্তু ওয়্যারিংটা সম্পন্ন করা হয়। ফাইনালি, অবশেষে দ্য বিল্ডিং ইজ পেইন্টেড। এবার কি, রং না করলে তো বিল্ডিংটি ভালো লাগবে না, তো এবার কি সেই গৃহগুলি এবার রং করা হয় সুন্দর করে, যার যেটা পছন্দ হয় সেরকম, বা যদি কোনো কর্মক্ষেত্র হয় সেটার আলাদা কোনো রং থাকতে পারে, সেই রঙগুলোও করা হয়। যাই হোক, তো ওয়্যারিংয়ের কাজ শেষে কিন্তু তারপর সেগুলোকে একদম লাস্টে সেটা রং করে দেওয়া হয়। এরপরে আর কি, ওয়ান্স অল দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, এবার দেখো সমস্ত কাজ যেহেতু এবার সম্পন্ন, দ্য বিল্ডিং ইজ ফিট ফর লিভিং অ্যান্ড রেডি ফর ইউজ। এবার কি, সেই ভবনটি যেহেতু এখন একদম সম্পূর্ণভাবে তৈরি, এটি এখন বসবাসের উপযোগী এবং এটি ব্যবহারের জন্য একদম প্রস্তুত হয়ে গেল। তো এবার কিন্তু এখানে বাস করাও যাবে, কাজ করাও কিন্তু যাবে। তো এই হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।